গল্পের নাম মায়ের হাতের ভাতু। রাত তখন প্রায় 10:30। শহরের ব্যস্ততা থেমে গেছে, অফিস থেকে ফিরছে অয়ন। কাঁধে ব্যাগ, মুখে ক্লান্তি। দরজা খুলে ভেতরে ঢুকেই চুপচাপ বসে পড়ল সোফায়। রুমের কোণে রাখা পুরনো একটা ফ্রেমে তার মায়ের ছবি। সেই মায়া ভরা মুখ, সাদা শাড়ি, ঠোঁটে মৃদু হাসি। মা মারা গেছেন আজ প্রায় 3 বছর। কিন্তু অয়নের মনে হয় মা যেন এখনো এই ঘরেই আছেন। অয়ন এখন বড় চাকরিজীবী, বড় ফ্ল্যাট, গাড়ি, সব কিছুই আছে। শুধু একটা জিনিস নেই, মায়ের হাতের ভাতের গন্ধ। একসময় অয়ন ছোট ছিল, বাবা তখন রাগী, সংসারে কষ্ট। মা প্রতিদিন ভোরে উঠে রান্না করতেন, তাকে স্কুলে পাঠাতেন। অয়ন তখন রেগে যেত। মা, একই সবজি প্রতিদিন, ভালো কিছু রান্না করো না কেন? মা হাসতেন, যা আছে তাই দিয়েই তো রান্না করি সোনা, তুই খেয়ে নিস কি? সেদিনও রাগ করে খায়নি অয়ন। মা চুপ করে বসেছিলেন, শুধু বলেছিলেন, একদিন তুই বুঝবি মার রান্নার স্বাদ কী গো। বছর কেটে গেছে। অয়ন এখন শহরে একা থাকে, অফিস থেকে ফিরে টিফিন খায়, রুচি নেই। একদিন অফিসে হঠাৎ খবর এলো, গ্রামের বাড়ির পুরনো বাড়ি ভাঙা হচ্ছে। অয়ন ছুটে গেল সেই বাড়িতে। খালি উঠোন, শুকনো তুলসী গাছ, আর এক কোণে মাটির চুলা, যেখানে মা রান্না করতেন। হঠাৎ এক বৃদ্ধা কাজের মহিলা এসে বলল, বাবু, তোমার মার রেখে যাওয়া হাঁড়িটা এখনো আছে ওখানে কি? অয়ন হাঁড়িটার ঢাকনা খুলে দেখল, ভিতরে একটু চাল আর একটা কাগজ মোড়া চিঠি। চিঠিতে লেখা ছিল, অয়ন, আমি জানি তুই বড় হবে, অনেক দূরে চলে যাবি, কিন্তু এই হাঁড়িটার মধ্যে আছে আমার ভালোবাসা। একদিন যদি কখনো মায়ের রান্না খেতে ইচ্ছে করে, মনে রাখবি, ভালোবাসাই সবচেয়ে বড় স্বাদ। অয়নের চোখ ভিজে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল সেই মাটির চুলার সামনে, যেন সময় থেমে গেছে। বৃষ্টি নামছিল বাইরে। অয়ন ধীরে ধীরে বলল, মা, আজ যদি তুই থাকতিস, আমি শুধু তোর হাতের ভাতটাই খেতাম গো। বাতাসে ভেসে এল চালের গন্ধ, যেন মায়ের হাতের উষ্ণতা এখনো সেই ঘরে মিশে আছে।